এইভাবে আমরা মনে করি সরকার অতি দ্রুততার সহিত পৃথিবীর যে সমস্ত দেশে আমাদের দেশে তাদের এম্বাসিগুলি যেগুলি নাই সেগুলি অতি দ্রুততার সহিত এখানে স্থাপন করার জন্য, যেহেতু আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিফ যিনি আছেন, অ্যাডভাইজার যিনি আছেন ডক্টর ইউনূস সাহেব, উনি অবশ্যই এই বিষয়টার প্রতি খুব সিরিয়াস নজর দিবেন। কারণ আজকে যে সমস্ত মানুষগুলি জমি জমা বিক্রয় করে বাবার সর্বশেষ করে বিদেশে যাওয়ার একটা প্রসেস করে আজকে দিল্লির ভিসা না পাওয়ার কারণে তারা অবস্থান খারাপ পজিশনে আছে, সে কারণে আমি মনে করি অবশ্যই দ্রুততার সহিত বিভিন্ন এম্বাসিগুলি বাংলাদেশে স্থাপন করে বা যেভাবে সহজলভ্য করে আমাদের এই লোকগুলি যেন বিদেশ যেতে পারে সেই স্টেপ যেন সরকার নেয়। এই জন্য আমি মনে করি সরকারের এদিকে নজর দেওয়া খুবই উচিত। এবং আমরা অবশ্যই, ভারত আমাদের শত্রুপক্ষ নয়, কিন্তু ভারতের যারা সরকারি আছে এবং তারা তাদের অবস্থান তৈরি করার জন্য ভোট ব্যাংক চিন্তা করে একটা উস্কানি, সামান্য একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো, একজন ব্যক্তিকে গ্রেপ্তারের মধ্য দিয়ে দেশের এই ধরনের অরাজক পরিস্থিতি করার কোনো সুযোগ নাই। কিন্তু সেটা করছে কেন? একটা পয়েন্ট তারা খুঁজছে, সেই পয়েন্ট খুঁজে ভারত দিন শেষে বুঝতে পারবে যে আসলে ভারতের দিন শেষে লসই হলো, লাভ হওয়ার কোনো সুযোগ তাদের নাই। কারণ এই সব অন্যায় অত্যাচারের ফাংশনগুলি বাংলাদেশের জনগণকে দিয়ে আর করতে পারবে না, এবং শেখ হাসিনার ওই অবস্থান বাংলার মাটিতে আর কখনোই ফিরে আসবে না। এইটা ভারত হয়তোবা কদিন পরে বুঝতে পারবে, এবং যখন বুঝবে তখন বাংলাদেশ অবশ্যই ইনশাল্লাহ তার অবস্থান সে সব অবস্থানে ফিরে আসতে পারবে। এই যে পরিস্থিতি, এগুলোর মধ্যে দিয়ে আসলে দুই দেশে কিন্তু অবশ্যই দেশের মধ্যে কিন্তু অস্থিতিশীল পরিস্থিতি, অবশ্যই দুই দেশেরই অর্থনৈতিকভাবে লস হচ্ছে। কারণ দুই দেশে আজকে আপনি দেখেন কলকাতার ব্যবসায়ীরা তারা বলছে যে আমরা খেতে পারি না, এবং 2 দিন পরে বা 10 দিন পরে ওরাই আন্দোলনে নামবে যে বাংলাদেশের জনগণ, বাংলাদেশ চতুর্থ, বাংলাদেশ বিশ্বের মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ রেমিটেন্স চতুর্থ 4th বার পজিশন আছে, সেখানে ইন্ডিয়াই আন্দোলন শুরু করবে যে বাংলাদেশিদেরকে এখানে আসতে দেওয়া হোক। কারণ আমরা তো ফ্রি জিনিস পাই না, ইন্ডিয়া থেকে বাংলাদেশ যা কিছু আনে ফ্রি, মাগনা আনে না। কারণ ইন্ডিয়া মাগনা দেওয়ার মতো দেশ না। ইন্ডিয়াতে আপনি যাবেন, আমি নিজে গিয়েছিলাম, বিরিয়ানি খাওয়ার সময় 1 পিস পেঁয়াজ চাইছিলাম, 1 পিস পেঁয়াজ না, বলছে দাদা বাবু ওইটা ম্যানেজারকে জিজ্ঞেস করতে হবে, ম্যানেজার সাহেব বললে 1 পিস পেঁয়াজ দিবে, ওই হলো ইন্ডিয়া। অতএব এটা ভাবার কোনো কারণ নাই যে ইন্ডিয়া বাংলাদেশে, আমরা যারা অনেকে বলে স্বাধীনতা যুদ্ধে ইন্ডিয়া তার নিজের প্রয়োজনে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করছে। পৃথিবীতে কোনো মহামনীষী নাই যে স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। আমরা এই যে মুসলিম, আমরা নামাজ পড়ি, রোজা রাখি আল্লাহ বেস্ট পাওয়ার জন্য, স্বার্থের বাইরে কোনো কাজ নেই। অতএব ইন্ডিয়া আমাদের কাছে যা কিছু করে তার স্বার্থের 100 গুণ বেশি নেওয়ার জন্যই করে। অতএব কোনো সুযোগ নেই এটা বলার যে ইন্ডিয়া আমাদের শুভাকাঙ্ক্ষী। ইন্ডিয়া তার স্বার্থের প্রয়োজনে আমাদের পিছনে আসবে, থাকতেই হবে তাদের।